এখানে আরেকটা তুললি? আরো দুটো ফুল। ফুল টুল তুলে এখন ঝাড় দিয়ে নিচ্ছে, তারপর গাছে জল দেবে, আবার তারপরে ঠাকুরের বাসনগুলো মাজবে। দিলাম। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে রোববার, উঠেছি ভোরবেলা, উঠে আবার শুয়েছিলাম, উঠতে 8:30 বেজে গেছে। তো মেয়েও উঠে গেছে অনেক আগে। তারপর অনেকক্ষণ বসেছিলাম, ভিডিওটা শুরু করলাম এখন থেকে 10:30, 10:25 বাজে। চাটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপর রান্না কি করবো একটা চিন্তা করছিলাম, তারপর দেখি এখন রান্নাঘরে যাব। আর মেয়ে তো ওই যে ফুল টুল তুলে নিল, তারপর গাছ জল দেবে, আর যে ছাদটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে, ওই যে ওখানে পড়েছে, ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছে। ওই যে কয়েকদিন আগেও ঝাড় দিয়েছে। গাছের এখন গাছের পাতা ঝরার সময় না, হয়ে যাচ্ছে আবার নোংরা। ঠাকুরের বাসনগুলো এনে দিলাম, ছাদে বসেও মাজে। ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে যাক, তারপর তো গাছেও জল দেবে। আবার কি রোদ, মেঘ করেছিল, আবার রোদ। এগুলো নিয়ে যাবো, কি দিয়ে কাটবো? কি নিয়ে যাবে? এই তালের। কি করবে এটা? ভেতরটা খাই তো। খাও। ওই যে সকালে ছাদে গিয়ে পড়তে আর ভিডিও করা হয়নি, তো টিফিন খাওয়া হয়ে গেছে, খই মুড়ি দিয়ে টিফিন খেয়ে নিয়েছি চা দিয়ে। তারপরে রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে, এখন তরকারিটা হবে, হয়ে গেলে রান্না শেষ। তরকারি বলতে সয়াবিনের তরকারি করবো মাংসর মতো করে। তো সেটা হয়ে গেলে রান্না শেষ, এক তরকারি করছি। আর কালকের পনিরের তরকারি আছে অল্প, হয়ে যাবে। সয়াবিনের জন্য আলুটা ভেজে নিয়েছি, একটু পুরা হয়নি, ভেজে। আর পেঁয়াজটা ইয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। যখন ঝোল হবে তখন আমি দিয়ে দেবো সয়াবিনটা, যাবে। এর জন্য একটু ছুলে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, কালকে বাটা করে নেব। রান্না বান্না শেষ, এখন বাসন ধোবো। রান্না শেষ বলতে ভাজা করবো, ভাজা গরম গরম করবো, আলু ভাজা কেটে রেখেছি, বেসন দিয়ে করবো। বেসন দিয়ে রেখেছি। আলু ভাজা, লঙ্কা ভাজা বেসনের মধ্যে ভিজিয়ে রেখেছি, পরে গরম গরম খাওয়ার সময় করে নেব। এখন বাসনটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। হবে এখন করবো না, বিকেল বেলা করবো, কালকে রোদে দিয়েছি, এগুলো সব গুঁড়ো করে রাখতে হবে। 500 আছে, সব শেষ। এখন
চান করব, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, আমি তো এদিকে কাজগুলো করে নিয়েছে। এখন চান করব, কটা বাজে, 1:30 বাজে বাবা। তো চান করে তারপর ছোট মেয়ে কালকে ধনতেরাসে কি এনেছে সেটা দেখাবো, ঠাকুরের জন্য কি এনেছে। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে লাগিয়ে দিয়েছে। তো চান করে নি, চান করে তারপরে দেখিয়ে দেবো কি এনেছে। ছোট মেয়ে পুজো দিয়ে দিয়েছে। এখন অবধি তো গাছের ফুল পাওয়া যাচ্ছে, কিছুদিন পরে হলে এত গাছের ফুল পাওয়া যাবে না। আর ছোট মেয়ে কালকে কি নিয়ে এসছে যে দেখাচ্ছি, রূপোর বেলপাতা নিয়ে এসছে, খুব সুন্দর হয়েছে বেলপাতাটা, খুব ভালো লাগছে। এদিকে সোনার একটা আছে বেলপাতা, এদিকে রূপোর দুটো বেলপাতা। চান টান করে ঠাকুর প্রণাম করে নিলাম। তারপর এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে ভাজাটা করে নি। মেয়ে চান করতে ছোট মেয়ে তো পুজো দিয়ে নিয়েছে চান করে, মেজো মেয়ে চান করছে, তো ও চান হয়ে গেলে খেয়ে নেব। ভাজাটা করে নি, আলু ভাজাটা গরম গরম করে খেতে ভালো লাগে। তেলটা গরম বসাতে বলেছি ছোট মেয়েকে, ছোট কড়াইয়ে বসিয়ে দেবো। খাওয়ার নিয়ে বসে পড়লাম। এদিকে বেগুন বলছি, আলু ভাজা আর লঙ্কা ভাজা, আর এদিকে স্যালাড কেটে নিয়েছি তিনজনেরই। খাবারটা খেয়ে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা কটা বাজে, 5টা 44। হ্যাঁ থাক, একটা জ্বলুক। লাইট জ্বালিয়ে দিল। তো 6টা বাজে, সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছে। আর মেয়েকে বললাম একটু প্রদীপ গুলো জ্বালিয়ে দিতে, তো প্রদীপ গুলো জ্বালিয়ে দিচ্ছে। তো আমাদের তো 14 প্রদীপ জ্বালায় না, মেয়ে দেখি জ্বালাচ্ছে। তা আমি বললাম আমাদের উপরে ছাদ মানে ঘরে 4 কোণে 4টা প্রদীপ দিতে হয়, তো 4 কোণায় 4টা প্রদীপ দিতে হয়। ও দেখি সব জ্বালিয়ে দিচ্ছে। তো জ্বালাকনি, কিন্তু নিয়ম বাড়ালে তো হবে না, নিয়ম বাড়ালে এগুলো করা সম্ভব হয় না সব সময়, জন্য নিয়মটা বাড়াতে ভয় লাগে, কারণ এগুলো পালন করতে হয়। তাই তা ও জ্বালাচ্ছে যখন, আর কি করা যায়, জ্বালাক, মনে চেয়েছে ছোট মেয়ে। তো প্রদীপগুলো জ্বালাক, আমি সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। তারপরে দেখি চা করবে না আমি করব, করে তারপরে খাবো। মেজো মেয়ে ঘুমোচ্ছে। হচ্ছে কি বলে এগুলোকে, পেটে গ্যাস ট্যাস হলে খাই। আর জোয়ান 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 গাছ, জোয়ান হয়ে তুলি না এগুলো। প্রদীপ জ্বালিয়ে সব ঘরে দুয়ারে দুয়ারে দিচ্ছে। 4 কোণে 4টে প্রদীপ দিয়ে দিল। কি সুন্দরভাবে জ্বলছে, সুন্দর সাজিয়েছে। আমাদের পাড়ার ঠাকুর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে। শ্যামা পূজা, সুন্দর হয়েছে।
যেটা পুজো হবে সেটা এটা। এত সুন্দর করেছে। তুমি এরকম একটু এরকম উঁচু করে করো না, তাহলে আমার নতুন চ্যানেলটার জন্য একটা শর্ট ভিডিও বানাও। এটা হচ্ছে বাইরের গেট। আজকে সব শেষ করে নিলে কালকে কি পড়াবি? পাড়ার পুজো দেখতে গেছিলাম, পাড়ার এখানে আমাদের এখানেরই একটু দেখে আসলাম। আসার সময় পথের থেকে একটু চপ নিয়ে আসলাম, চপটা এখন খাবো। তো ভিডিওটা আর বাড়াবো না, রাত্রে তো আর সেরকম কাজ, রাত্রে আর সেরকম কাজ নেই, ভাত খেয়ে ঘুম দেবো। আমি তো 12টা 1টা বাজে ঘুমাবো, কেন কি আমি বিগ বস না দেখে ঘুমাই না, তাই বিগ বস দেখবো তারপর ঘুমাবো। 9টা 5 হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানে, ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।